নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার অনেক অনেক সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে মজাদার একটা রেসিপি শেয়ার করব, ডিম পরোটা। ডিম পরোটাটা আমি কিভাবে বানাই, কিভাবে বানালে সুন্দর স্বাদ হবে সেটা তোমরা প্রথম থেকে দেখো, তাহলে তোমরাও পারবে। চলো শুরু করি। দেখো, আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম 300 গ্রাম ময়দা। এরপর এই ময়দার পরিমাণে দিয়ে দেবো আমি লবণ। তারপর আমি এতে দেবো অল্প একটু বেকিং সোডা, আর দেব হাফ চামচ কালো জিরে, আর দেব চা চামচের হাফ চামচ বেকিং পাউডার। এরপর আমি একটু জায়গা করে নিচ্ছি। এতে আমি দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। ছোট চা চামচের মতো 2 চামচ তেল দিলেই হয়ে যাবে। এরপর এটাকে সুন্দর করে শুকনো মিশ্রণটাকে তৈরি করে নেব। সুন্দর করে মেশানো হয়ে গেলে এরপর এটাকে ঠান্ডা জল দিয়েই কিন্তু মেখে নেব। কোনো গরম জল টল দিতে হবে না, ঠান্ডা জল দিয়েই মাখলেই হবে। চামচ দিয়ে যতক্ষণ করা যাচ্ছে, তারপর এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে ভালো করে মেখে নেব। ময়দাটা যত সুন্দর করে মাখা হবে, পরোটাটা কিন্তু তত নরম হবে। সুন্দরভাবে দেখো মাখা কিন্তু আমার হয়ে গেছে। এইবার এটাকে কিন্তু ভালো করে একটা জায়গার মধ্যে আমি রেখে দেবো ঢেকে। এটাকে ঢেকে দিয়ে চলো এবার সেদিকে রেডি করে নেই। কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা জায়গার মধ্যে, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর এতে দিচ্ছি এর পরিমাণে লবণ, আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার শুকনো অবস্থায় এটাকেও সুন্দর করে মিশিয়ে নেব। তারপর এতে আমি দিয়ে দেবো 2টো ডিম। 2টো ডিম দিলেই কিন্তু আমার হয়ে যাবে। তোমাদের যদি ময়দার পরিমাণ বেশি থাকে তাহলে তখন বেশি ডিম নিও। এইবার এইটাকে সুন্দর করে মিশাবো। চামচ দিয়ে ভালো করে সুন্দর করে কিন্তু সব কিছুর মধ্যে মিশিয়ে নিতে হবে। ডিম পরোটাটা খেতে এতটাই সুন্দর লাগে, মনে হবে যেন রোল খাচ্ছ। হয়ে গেছে। এবার দেখো সেই মিশ্রণটা যে ঢেকে রেখেছিলাম, ময়দার ডোটাকে ভারী সুন্দর নরম হয়ে গেছে, কিন্তু এবার এটাকে আমি লিচি কেটে নেব। আমি এটাকে ছোট ছোট করে 8 পিস করে নেব। এরপর একে গোল করে নেব। আর এটা কিন্তু আমি আজকে তেল দিয়ে বেলবো না, গুঁড়ি দিয়েই বেলবো। সবগুলো দেখো গোল করা হয়ে গেছে। এবার আমি বেলে নেব। আর পরোটাগুলো কিন্তু সব একসাথেই প্রথমে বেলে নেব। এইভাবে গুঁড়ি দিয়ে বেললে এটা ভালো হয়, তাই আমি এটা গুঁড়ি দিয়েই বেলছি। তোমাদের যদি গুঁড়ি দিয়ে বেলতে অসুবিধা হয় তখন তোমরা এটা তেল দিয়ে বেলো। আসলে তেল দিয়ে বেললে কি হবে, ডিমটা এর গায়ে ততটা না ধরবে না, তাই এটা গুঁড়ি দিয়ে বেললেই ভালো হয়। সেই জন্যই এটা গুঁড়ি দিয়ে বেলি। দেখো আমার একটা বেলা হয়ে গেছে, পাশে আমি তুলে রাখলাম। আবারও আমি গুঁড়ি দিয়ে পরপর একটা একটা করে সবগুলোই কিন্তু বেলে নেব। এটা গুঁড়ি দিয়ে বেললে কি হয়, আমি যখন এটা ওই ডিমের মিশ্রণটার মধ্যে ডোবাবো তখন কিন্তু এর গায়ে ডিমটা ভালোভাবে ধরবে। তেল দিয়ে বেললে কি হবে, তখন ডিমটা এর গায়ে ভালো করে ধরবে না, শুধু ছেড়ে যাবে। দেখো একটা একটা করতে করতে আমার সবগুলো বেলা হয়ে গেছে। এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হতে শুরু করেছে। এবার দেখো এই যে ডিমের মিশ্রণটা আছে, এটাকে আবারও একটু নাড়িয়ে নিলাম।
তারপর আমি একটা একটা বেলে রাখা পরোটাগুলো এর মধ্যে ডোবাবো। এইভাবে যখন ডুবাচ্ছি, এটা গুঁড়ি দিয়ে বেলা আছে বলে এর গায়ে ডিমটা কিন্তু সুন্দরভাবে ধরছে। চলো এবার একটা একটা করে ওতে দিয়ে দেবো। এর উপর দিয়ে আমি একটু পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যদি ঝাল পছন্দ না করো তাহলে লঙ্কা দিও না, শুধু পেঁয়াজ আর ডিম দিয়েই বানাবে, তবে লঙ্কা দিলে একটু বেশিই ভালো লাগে। এরপর আমি উপর দিয়ে একটু করে তেল দিয়ে দেবো। যতটা তেল লাগবে মাঝে মাঝে কিন্তু তেলটা দিতে হবে। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই ডিম পরোটার রেসিপিটা দেখছো, যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করো। কমেন্ট করলে বন্ধুরা আমি বুঝতে পারবো কোন বন্ধু লাইক দিয়ে কমেন্ট করলো। আর আমার রেসিপি যদি আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থেকো। আমি যখনই এরকম মজাদার রেসিপি শেয়ার করব সেই নোটিফিকেশান তোমার কাছে সবের আগে পৌঁছে যাবে। তুমিও মনের আনন্দে আমার রেসিপি দেখতে পারবে এবং বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে তোমাদের। একটা একটা করে কিন্তু আমি সবগুলো ভেজে নিচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমাকে ইতিমধ্যে তাদের সাপোর্ট ভালোবাসা দিয়েছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর নতুন পুরনো সব বন্ধুকেই বলবো সবাই কিন্তু কমেন্ট করো আমার এই ডিম পরোটাটা তোমাদের কেমন লাগলো। আর এই ডিম পরোটাটা এতটাই টেস্টি হয়, এর সাথে আর কোনো কিছু তরকারি কিচ্ছু লাগবে না, শুধু একটু সস দিয়ে স্যালাড দিয়েই সুন্দর খাওয়া হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা রেসিপিটা শেয়ার করে দিও যাতে এরকম মজাদার রেসিপি সবাই বানিয়ে নিতে পারে। এইরকম পরোটা রাতে হোক সকালে হোক বাচ্চাদের স্কুলে কিংবা অফিসে টিফিনে দেওয়া যাবে, খুব খুব সুন্দর হয়, সবাই খেয়ে তোমার প্রশংসা করবেই। দেখো আমার সব পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, শুধু এর সাথে এই সস আর আমি একটু শসা কুচি নিয়েছি, এইটা দিয়েই কিন্তু সুন্দর করে খাওয়া হয়ে যাবে। বাচ্চারা তো মনের আনন্দে খাবে, এটা এতটাই টেস্টি হয়। বন্ধুরা রেসিপি দেখানো হয়ে গেল, আশা করব তোমাদের ভালো লাগবে। সবাই লাইক দিও, কমেন্ট করো আর অবশ্যই এটা শেয়ার করে দিও। আবার পরের রেসিপিতে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।